কাঞ্চনপুর সহ উত্তর ত্রিপুরার সীমান্ত এলাকায় কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি। সংশ্লিষ্ট জেলায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান। শনিবার এই দাবি করলেন পুলিশ সুপার অবিনাশ রায়। সেই সাথে তিনি বলেন, অনুপ্রবেশকারী পাকড়াও করতে পুলিশ বিএসএফ সক্রিয় ভূমিকা পালন করছে। এক শিশুসহ এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনা ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকায়। এদিকে পুলিশি অভিযানে রাজ পেয়ে ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যায়। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। গত ৩ থেকে ৪ দিন আগে উত্তর জেলার সদর ধর্মনগর শহর লাগোয়া পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নেয়। গোয়েন্দা পুলিশের মারফত ধর্মনগর থানায় এই খবর আসার পর পুলিশ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে অভিযান চালায়। শুক্রবার বিকেলে পুলিশি অভিযানে রাজ পেয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছানোর আগেই দালাল নাসির আলী তার ছেলে ইসলাম উদ্দিন সহ ৩ বাংলাদেশি গা ঢাকা দিতে সক্ষম হয়। তবে পুলিশ শিশু সহ এক বাংলাদেশি মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম, বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায়। শিশু পুত্রের নাম রবিউল ইসলাম, বয়স আনুমানিক 6 বছর। এই নিয়ে উত্তর জেলার পুলিশ সুপারের বক্তব্য, ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। धर्मनगर के एक एरिया से 2 बांग्लादेशी पकड़े हैं। उनको आज हम फॉरवर्ड भी कर रहे हैं। इन्वेस्टिगेशन जारी है। इंट्रोगेशन में हम निकालेंगे कि वो कहां से आए हैं और हम उस रूट को बंद करने की कोशिश करेंगे। चार चला गया ऐसा हमको पता चला? ऐसा अभी कोई स्पेसिफिक आया नहीं है। उनका वो लेडीज है तो उनका इंट्रोगेशन भी हमें आराम से करना होगा। तो इंट्रोगेशन में जब कुछ आएगा तो हम इन्वेस्टिगेशन में बताएंगे। तो नॉर्थ त्रिपुरा भी। এদিকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সহ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এমন খবর সংবাদ শিরোনামে এসেছে। এই নিয়ে পুলিশ সুপার অবিনাশ রায়ের স্পষ্ট বক্তব্য, এই ধরনের কোনো সতর্কতা জারি করা হয়নি। সেই সাথে তিনি দাবি করেন, কাঞ্চনপুর সহ উত্তর ত্রিপুরা জেলার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রয়েছে। नहीं, एज सच हमारे यहाँ पे कोई अलर्ट जारी नहीं किया गया है। हमारे डिस्ट्रिक्ट में सभी पीसफुल है। हम लोग अपना रेगुलर ऑप्स कर रहे हैं, रेगुलर लॉ एंड ऑर्डर सिचुएशन मेंटेन कर रहे हैं। तो हमारे यहाँ से कोई अलर्ट जारी नहीं किया गया है और हम यही आशा करते हैं कि यहाँ पे सारा डेवलपमेंट वर्क भी अच्छे से चल रहा है। इवन रिमोट एरियाज में भी SDPOs ने, OCs ने, मैं खुद भी विजिट कर रहा हूँ, लोग से मिल रहा हूँ, सारा चीज़ अच्छे से चल रहा है। तो ऐसा कोई अलर्ट जारी नहीं हुआ और हमारे यहाँ पे हमारे इनसाइड कोई मूवमेंट भी नहीं है। एवरीथिंग इज पीसफुल। कांचनपुर का तरफ से जो बॉर्डर है हमारा, वहाँ का सिचुएशन कैसा है? हमारे BSF वहाँ पे पूरी तरह से तैनात है। हमारे TSR के जवान भी बहुत अच्छे से वहाँ पे काम कर रहे हैं। पुलिस इन टाइम वहाँ पे स्पेशल ऑप्स करती हैं वहाँ के टेरेन के हिसाब से। तो एवरीथिंग इज अंडर कंट्रोल और ऐसा कुछ भी नहीं है। सर, काल भी তবে পশ্চিম চন্দ্রপুর এলাকায় বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কাগজপত্রে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থার কথা বললেও বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে। ভারত বাংলাদেশ সীমান্তে ঢিলে ঢালার নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশিরা অনায়াসে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে বলে একাংশের অভিযোগ। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক বাংলাদেশি আটক করা হয়েছে। এইসব ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে? অবিলম্বে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখলে বড় ধরনের বিপদের ইঙ্গিত বলে অভিমত সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম ABO অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।